পথ কিন্তু অতটাও সোজা না, পথ কিন্তু খুবই কঠিন। আর তারপরে এই ঘোড়াদের উৎপাত, আর তাদের জন্য আমরা ঠিকঠাক হাঁটতে পারছি না। তো হর হর মহাদেব। আমরা এখন এই মুহূর্তে কেদারনাথে। আর এই দেখো ওইখানে লেখা আছে জাস্টিস ফর আরজি কর। তো কেদারনাথেও জাস্টিস ফর আরজি করের ব্যানারটা দেখতে পেলাম, খুব ভালো লাগলো। গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। ঘড়ির কাঁটায় এখন বাজে 4:30। আমরা হাঁটা চালু করলাম এইমাত্র। তো সবাই আমাদের আগে, আর এখন ঘোড়ার পটি পাড়িয়ে আমরা এগোচ্ছি। তো আমরা সকাল সকাল এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো এই হচ্ছে লাইন, সামনেই দেখতে পাচ্ছ ওখানে পুলিশরা রয়েছে। আর এখান থেকেই শুরু হবে ট্রেকিং। আর সকালবেলা 5টার সময় কিন্তু কেদারনাথে ওঠার জন্য গেট খোলে। তো আমরাও দাঁড়িয়ে আছি আর 10 মিনিট পর গেট খুলবে বলে। তো হর হর মহাদেব বলে আমরাও আমাদের কেদারনাথের ট্রেকিং চালু করলাম। তো দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো কিছুটা হেঁটে আসার পর আমরা এই গেটটা দেখতে পেলাম। তো এখানে কিছু পুলিশের ক্যাম্প ট্যাম্প আছে। তো এই দেখতে পাচ্ছ রাস্তা। আর হ্যাঁ, তোমরা যদি রাতের বেলা কেদারনাথের ট্রেকিং চালু করো, মানে রাতে বলতে একদম ভোরের দিকে, তো রাস্তাঘাট কিন্তু অন্ধকার থাকবে। পারলে একটা তোমরা টর্চ ক্যারি করতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। এমনি রাস্তায় মাঝে মাঝে লাইট আছে, অসুবিধা হবে না। আর এই দেখতে পাচ্ছ ঘোড়াগুলো কীরকম পরিমাণে এরা মানে পিঠে বহন করে মালপত্র ওপরে নিয়ে যাচ্ছে। তো আমরা প্রায় 1 ঘন্টা ধরে হাঁটছি। আর আমাদের দুজন আগে বেরিয়ে গেছে, আর বাকি সবাই পিছনে আছে, মাঝখানে আর আমি আরও। প্রিপারেশন না নিয়ে আসলে একদম ঠিক না। এই পালকি যাচ্ছে, পালকি। এই পালকি মোটামুটি ধরে রাখো তোমরা 15-16 হাজার 12,000 টাকা করে পড়ে যাবে। বার্গেনিং করতে হবে, 4 জন নিয়ে যাবে। দেখো হচ্ছে এখন রাস্তার কারেন্ট সিচুয়েশান। এইখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, এইখানটা দেখো বন্ধুরা ল্যান্ডস্লাইড হয়েছিল পুরো। এই জায়গাটা দেখছো পুরোটা নেমে গেছিলো নিচে। আবার ওখানটা ওই বাঁধ দিয়েছে, পাথর বসিয়ে আমরা এখন ওই জায়গাটা দিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে একটা ব্রিজ পার করছি, এই পাশে ঝর্ণা। এই যে আর এইখানটা এই যে পুরো জায়গাটা ল্যান্ডস্লাইড হয়ে নিচে নেমে গেছিলো। ওখানে বাঁধ দেওয়া আছে তারের, দেখে সাবধানে। আর এখন এই রাস্তার এই সিচুয়েশান তো খুবই খারাপ আছে, এইখানটা বিশেষ করে খুবই খারাপ যা দেখতে পাচ্ছি। তো এগোচ্ছি ধীরে ধীরে। এখনও পর্যন্ত আমরা মিলেমিশে সব একাকার হয়ে গেছি, কেউ একসাথে নেই টাইমে। এই ত্রিশূলটা দেখছো তোমরা, এই ত্রিশূলটা একদম কেদারনাথের ওপরে যাবে। তো ওরা কাঁধে করে নিয়ে বইছে। তো তারপরে একটুখানি এগিয়ে 1 প্লেট ফল কিনে নিলাম। তো একটুখানি ফল খেয়ে আমরা আবার হাঁটা চালু করব। কারণ কি এতটাই কষ্ট হচ্ছে অক্সিজেনের, আর ওপরের দিকে উঠছি ফার্স্ট টাইম। এখানে বসে ফ্রুটসটাকে আবার হাঁটা চালু করব। কেদারনাথের ট্রেকিং কিন্তু পুরোপুরি 22 কিলোমিটার। তোমরা এখনের এই কারেন্ট সিচুয়েশানের রাস্তা ধরে চলো। আর এই হচ্ছে রাস্তার অবস্থা। রাস্তার তলা দিয়ে পাইপ পর্যন্ত বেরিয়ে গেছে। কেন এত বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, যে রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ করে দিয়েছে। আর আমরা এখন যেখানে আছি এখান থেকে ভীমবালি আর 500 মিটার দূরে। আর এদের চক্করে আমরা একদম হাঁটতে পারছিলাম না, কেন এদের প্রচুর পরিমাণে উৎপাত, আমরা হাঁটতে পারছিলাম না। আর দেখতে পাচ্ছ হেঁটে আসছে, খুব কষ্ট হচ্ছিল আমাদের। আর সামনেই একটা ওয়াটারফলস এসছে, খুব সুন্দর ওয়াটারফলসটা। তো তারপরে আমরা GMVN ভীমবালি বেস ক্যাম্পের সামনে এসে পৌঁছালাম। এটা একটা সরকারি বেস ক্যাম্প। আমাদেরও কেদারনাথের ওপরে GMVNের বেস ক্যাম্প বুক করা আছে, নন্দী বেস ক্যাম্প। আর এটা ভীমবালির বেস ক্যাম্প। তোমরা এখানেও চাইলে অনলাইনে বুক করে থাকতে পারো, বাট এখান থেকে কেদারনাথের দূরত্বটা প্রচুর। তো তারপর কিছুটা এগিয়েই তোমরা দেখতে পারবে একটা রাস্তা এদিকে সিধা যাচ্ছে, আর এদিক দিয়ে এসে সিধা যাচ্ছে, আর একটা রাস্তা নিচ দিয়ে নেমে গেছে। ওই রাস্তাটা শুধু ঘোড়াদের জন্য আলাদা, ওটা আবার গিয়ে একই জায়গায় মিশবে, বাট মানুষদের যাওয়ার জন্য এখানে রাস্তাটাকে দুভাগে ভাগ করেছে। তোমরা এই রাস্তাটা ধরে যাবে, তাহলে এই ঘোড়াদের উৎপাতটা একটু কম পাবে। তো এখন আমরা যে ব্রিজটার ওপর দাঁড়িয়ে আছি, এই ব্রিজটা কিছুদিন আগে এখানে ভয়ঙ্কর বৃষ্টিতে ওপর থেকে জল এসে সোজা ব্রিজটাকে ভাসিয়ে নিয়ে চলে গেছিলো।
তো আবার এই নতুন ব্রিজটা বানিয়ে আবার যাত্রা শুরু করা হয়েছে। তো তারপরে আমরা অনেকটা ওপরে উঠে এলাম, আর এখন এই মুহূর্তে কিন্তু এখান থেকে কেদারনাথের দূরত্ব এই বোর্ড অনুযায়ী দেখাচ্ছে প্রায় 9 কিলোমিটারের কাছাকাছি। আর ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ বরফের, ওইখান অবধি আমাদের উঠতে হবে। আর এই হচ্ছে রাস্তার অবস্থা, তোমাদের কি বলবো, মানে মাঝে মাঝে এতটাই বাজে রাস্তা যে কিছু বলার নেই। আর তারপরে তো এই ঘোড়াদের উৎপাত লেগেই আছে, এমনভাবে এসে তোমাদের ধাক্কা দিয়ে চলে যাবে তোমরা বুঝতেও পারবে না। জাস্ট এখানটার অবস্থাটা দেখো, আমরা যতটা না স্লিপ খাচ্ছি তার থেকে বেশি ঘোড়া স্লিপ খাচ্ছে এখানে, কেন রাস্তা একদমই অবস্থা খারাপ। তারপরে পালকি, তারপরে পিঠু, সমস্ত কিছু একই রাস্তা দিয়ে সবাই মিলে যাচ্ছে। প্রায় 8:30 থেকে 11টা বাজে জিগজ্যাগ পার করতে 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 আমরা এলাম। এখান থেকে আর কিছুক্ষণ গেলে লিংচলি আসবে। বাইরের অবস্থা খুব খারাপ, তাও হাঁটছি। আমাদের আর আমরা এত এগিয়ে গেছি, বলছি নাকি যে আমরা ঘোড়ায় করে এসেছি, ঠিক আছে? তো পরে তো ভিডিওটা দেখতে পাবে। তো ঘোড়ায় এই জন্য উঠবো না, আমাদের সামনে তিনটে ঘোড়া ফেলে দিয়েছে, আর আমি জিন্দেগি তো ওতে উঠতামও না। দেখতেই পাচ্ছ এখান থেকে হিমালয় পর্বতের ভিউ। আমরা এখন এই মুহূর্তে যেখানে বসে আছি এখান থেকে আর 1.5 কিলোমিটার দূরে হচ্ছে বড়া লিংচলি, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছ সামনে দেখো ঘোড়া গোতাতে চলে গেছে, এই যে গোতাতে ঢুকে গেছে এইদিকে। তো এখানের রাস্তাটার আবার একবার অবস্থা দেখো তোমরা, এখানে রাস্তা বলে তো কিচ্ছু নেই, জাস্ট পাথর একদম লুজ হয়ে পড়ে আছে। আর দেখো উঠে আসছে এই রাস্তার মধ্যে দিয়ে, মানে কিভাবে কষ্ট করে উঠতে হচ্ছে আমাদের মাঝে মাঝে কী বা বলবো। আর তারপরে তো এই রাস্তায় ঘোড়া, পিঠু, পালকি সব আছে। তো কিছুটা হেঁটে ওঠার পর আমাদের দুই বন্ধুর সাথে দেখা হয়ে গেছে আমাদের মাঝ রাস্তায়। আর এই এখন এত রোদের তাপে হাঁটা কিন্তু খুব কষ্টকর হয়ে গেছে, আর ওর পায়ের অবস্থা এত খারাপ, ও বাধ্য হয়ে জুতো হাতে নিয়ে খালি পায়ে হাঁটছে। তো এখান থেকে ভিউটা অসাধারণ লাগছিল। আমরা সেই নিচ থেকে উঠে এলাম, আর একটা জিগজ্যাগ পার করে এলাম, আবার একটা জিগজ্যাগ এসছে। আর মাঝে মাঝে কিন্তু ওয়েদার হালকা মেঘলা হচ্ছে, বাট ওয়েদার আমাদের সাথে খুব সাথ দিয়েছে, এক ফোঁটা বৃষ্টি হয়নি, খুব সুন্দর ওয়েদার ছিল। এখনও 5 কিলোমিটার বাকি। খালি পায়ে হাঁটছে নীলি, খালি পায়ে হাঁটছে, যে পায়ের অবস্থা খারাপ, জুতো ছাড়া খালি পায়ে হাঁটছে। মাথার উপর দিয়ে শুধু হেলিকপ্টার যাচ্ছে একটা না, হেলি সার্ভিস কিন্তু প্রচুর পরিমাণে চলছে। আর 1 কিলোমিটার বাকি, 1.5 কিলোমিটার বাকি। সেই সকাল 4টে থেকে এখন 4:30 বাজে, হাঁটছি কন্টিনিউ 10-15 মিনিট রেস্ট করতে করতে। আর যা অবস্থা, তো খালি পায়ে হাঁটছে, প্রায় খালি পায়ে মোটামুটি 10-12 কিলোমিটার হাঁটছেও। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘোড়াপাড়া। তো তোমরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথ আসলে তোমাদের কিন্তু ঘোড়া এখানেই নামিয়ে দেবে। এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, আর এইখানেই তোমাদের নামিয়ে দেবে ঘোড়া। এখান থেকে তোমাদেরকে হেঁটে যেতে হবে, একদম মন্দির অবধি ঘোড়া কিন্তু চালু নেই। আর এই হচ্ছে আমাদের GMVN-এর নন্দী বেস ক্যাম্প। তো আমাদের এই বেস ক্যাম্প থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। আর পিছনের ভিউটা জাস্ট দেখো। আর এখানে আসতে না আসতেই প্রচুর পরিমাণে ঠান্ডা চালু হয়ে গেছে, মানে জ্যাকেট পরে টুপি পরে তাও আমাদের মানাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, আমরা এখন এবার মন্দিরের দিকে যাব। তো সন্ধে হতে না হতেই আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে চূড়া, ওই চূড়াটাই কিন্তু মন্দির। তো ফাইনালি অপেক্ষার অবসান হলো, শেষমেশে আমরা এত কষ্ট করে মন্দিরের কাছে এসে পৌঁছালাম। সেই সকাল থেকে একটানা কষ্ট করে আমরা সবাই মিলে ওপরে উঠেছি। এত সুন্দর একটা আলাদাই ফিলিংস, এই মন্দিরের সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে আমরা যত কাছে যাচ্ছি ততই একটা আলাদাই অনুভূতি আমাদের কাজ করছিল। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ভিউ, আর ওপরে উঠতে উঠতেই পুরোপুরি ওয়েদার চেঞ্জ হয়ে গেছিলো। এত ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদার যে মানে কনকনে শীত লাগছিল আমাদের, কিন্তু তাও এত কষ্ট করে এসছি আর মন্দির দর্শন করব না তা তো কখনো হয় না। তো এই মুহূর্তে কিন্তু মন্দিরে আরতি হচ্ছে, আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড়টা সামনে রয়েছে। এত কষ্ট করে উপরে উঠে এসেছি, আর ও তো রীতিমতো কাঁদতে লেগে গেছিলো, একটা অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো। তো
তো দেখতেই পাচ্ছ তারপরে আমরা চলে এলাম সোজা মন্দিরের আরতি দেখে। এখানের এই সাধু বাবারা এখানে একসাথে সবাই মিলে হোমযজ্ঞ করছে, আর এখানে সবাই দাঁড়িয়ে সেই জিনিসগুলো দেখছিল। তো আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার পরিবেশটা অনুভূতি করছিলাম। তো তারপরে চলে এলাম আমরা সোজা আমাদের বেস ক্যাম্পে। আর এখানে ডিনার কিন্তু আমাদের প্যাকেজের সাথেই ইনক্লুডিং ছিল, যেটা আমাদের টেন্টের ভাড়া ছিল তার সাথে ডিনার ইনক্লুড ছিল। গুড মর্নিং ফ্রম কেদারনাথ। তো এই মুহূর্তে আমরা ঘুম থেকে উঠে গিয়েছি, আমরা যাব পুজো দিতে। আর এই হচ্ছে আমাদের বেস ক্যাম্পের বেড, আর এগুলো কিন্তু সব নিচে বেড, সি বাথ। তো এই বেড 800 টাকা ভাড়া, আর এর সাথে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুড ছিল। এর মধ্যে কিন্তু এই বড় কটেজের মধ্যে 10 জন তোমরা আরামসেই থাকতে পারবে। তো এটা কিন্তু একটা সি বাথ বেড। তো এই হচ্ছে এখন বাইরের ভিউ, আর এই হচ্ছে আমাদের বেস ক্যাম্প। আর পিছনেই দেখতে পাচ্ছ হিমালয় পর্বতের সুন্দর ভিউ। আর এই মুহূর্তে সকালের টেম্পারেচার প্রায় -2 ডিগ্রি। এখন আমরা এখানে 3 জন হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে। আসার কথা ছিল 4টে, আর যাচ্ছি এখন 6টায়। আর সকাল হতে না হতেই কিন্তু এখানে হেলি সার্ভিস চালু হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর সংখ্যক হেলিকপ্টার আছে, তোমরা চাইলে হেলিকপ্টারেও যাত্রা করতে পারো। তো তারপরে আমরা চলে এলাম একটা দোকানে। এখান থেকে আমাদের পুজোর যা যা জিনিসপত্র লাগবে সেই সমস্ত জিনিস আমরা কিনে নিলাম। সকাল 6টার সময় এসে আমরা মন্দিরের লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় 2-2.5 হাজার লোকের পিছনে। কি লম্বা লাইন তোমরা সামনে পিছনে দেখতেই পাচ্ছ। জানি না কখন পুজো দেওয়া কমপ্লিট হবে। সকালবেলা এখন বেজে 9টা, 6টা থেকে 9টা 3 ঘন্টা হয়ে গেছে। লাইন কিন্তু খুবই স্লো এগোচ্ছে, জেনারেল লাইন। চাইলে তোমরা ভিআইপি লাইনেও কিন্তু পুজো দিতে পারো। কি অপরূপ দৃশ্য, এই হিমালয়ের দৃশ্য আর সামনে কেদারনাথ মন্দির। ফোনের ভিডিওয়ে দেখা আর সামনে নিজের চোখে দেখা একটা আলাদাই ব্যাপার। তো আমাদের কপাল এতটাই খারাপ যে মন্দিরের একদম কাছে গিয়ে মন্দির বন্ধ হয়ে গেল। মন্দিরের টাইম কিন্তু সকালবেলা 6টা থেকে 12টা, আর আবার 2 ঘন্টা বন্ধ থাকে 2টো থেকে আবার রাত্রির 8টা-9টা। সকাল 6:30 থেকে আমরা দাঁড়িয়ে এখন 2টো বাজে মন্দিরে প্রবেশ করছি। পার হয়ে গেছে 8 ঘন্টা এখানেই দাঁড়িয়ে আছি লাইনে। তো তারপরে মন্দির আবার দুপুর 2টোর সময় খুললো। তারপরে আমরা মন্দিরে প্রবেশ করে পুজো দিলাম। তো এই হচ্ছে ভীমশিলা। আমরা এই মুহূর্তে মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। মন্দিরের ভিতরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর এই ভীমশিলার সম্বন্ধে তোমরা সবাই জানো 2013 সালে যে কি বিধ্বংসী ঘটনা এখানে ঘটে গেছে। আর তারপর থেকে এই ভীমশিলাকে কিন্তু সবাই পুজো করে। তো ওপর থেকে বয়ে আসা এই বড় কিন্তু পাথরের এই খণ্ডটা আজ মন্দিরকে কিন্তু রক্ষা করেছিল। মুহূর্তে কেদারনাথে, আর এই দেখো ওইখানে লেখা আছে জাস্টিস ফর আরজি কর। তো আমরাও চাই যেন মৌমিতাদি তার সুবিচারটা খুব তাড়াতাড়ি পেয়ে যায়। আর এই হচ্ছে মন্দির, এই তো। আর এই পিছনে ভীমশিলা। তো আমরা পিছনটায় এখন দাঁড়িয়ে আছি এই জাস্ট। তো এবারে আমাদের ফেরার পালা। তো এই মুহূর্তে আমরা পুজো দিয়ে এবারে আমরা নিচের দিকে নেমে আবার গৌরীকুণ্ডে পৌঁছাবো। তো এই মুহূর্তে আমরা আবার হাঁটা চালু করলাম। প্ল্যান আমাদের পুরো পাল্টে গেছে। আমাদের পুজো দিয়ে সকাল 9টা-10টার দিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো মোটামুটি আমরা তো এখন বেরোচ্ছি টাইমিং 4:30। তো মনে হয় গৌরীকুণ্ড পৌঁছাতে আমাদের রাত্রির 10টা-11টার ওপর হবে। তো চলো, বাবার নাম নিয়ে হাঁটছি। পথ কিন্তু অতটাও সোজা না, পথ কিন্তু খুবই কঠিন। আর তারপরে এই ঘোড়াদের উৎপাত, আর তাদের জন্য আমরা ঠিকঠাক হাঁটতে পারছি না। তো আমাদের গ্রুপ মেম্বার পাপিয়াদি কিন্তু খুব কষ্ট হয়ে গেছিলো, যার জন্য পাপিয়াদি ঘোড়ায় উঠে গিয়েছিল। আর এই হচ্ছে এখন রাস্তা যে আমরা নামছি। তো ওঠার সময়ও যেরকম রাস্তা ছিল, নামার সময় সেরকমই একই রাস্তা। আর রাস্তার অবস্থা খুবই খারাপ। যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে, এমনভাবে ল্যান্ডস্লাইড হয়েছে যে রাস্তার কোনো চিহ্নও নেই। আর এরা তো একদমই নামতে পারছে না, আমরা তো তাও হেঁটে নামছি। এরা একটা মানুষকে বহন করে নিয়ে নামছে, আর বারবার এদের পা হড়কে যাচ্ছে। খুব রিস্কলি, এই জায়গাটা খুব রিস্কলি ছিল। তো এই মুহূর্তে ঘড়ির কাঁটায় প্রায় রাত্রির 8টা-9টা বাজে। আর তখনই হঠাৎ করে আমাদের এক বন্ধু শুভজিতের সাথে দেখা হয়ে গেল। ওরও পায়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো বলে ও ঘোড়ায় উঠে গিয়েছিল। তো ফাইনালি আমরা এই মুহূর্তে কিন্তু নিচে নেমে পৌঁছেছি। এখন এই মুহূর্তে আমরা সোনপ্রয়াগের দিকে এগোচ্ছি, কেন আমরা গৌরীকুণ্ডে স্টে করব না। তো এই মুহূর্তে রাত্রির বাজে 11টা। এই মুহূর্তে আমরা সোনপ্রয়াগে এসে পৌঁছালাম। তো এখানে আমাদের প্রথম কাজ একটা হোটেল নেওয়ার, আর সেই হোটেল নিয়ে এখানে আমরা আজকে একটা রাত্রি থাকবো। আর কালকে আমরা আবার এখান থেকে হরিদ্বারের জন্য ব্যাক করব।
তো এই হচ্ছে আমাদের সোনপ্রয়াগের রুম, দেখতেই পাচ্ছ। এই রুমে 5টা বেড ছিল আর আমরা 5 জন মিলে এখানে ছিলাম। এই রুমের ভাড়া পড়েছিল 1000 টাকা। তোমরাও চাইলে এখানে থাকতে পারবে, আমাদের এক রাতের জন্য থাকার ছিল, তো কোনো অসুবিধা হয়নি, রুমটা বেশ ভালোই ছিল। আর এই হচ্ছে মেন রোড, ওইদিকে সোজা গেলে হচ্ছে গাড়ি স্ট্যান্ড, যেখান থেকে হরিদ্বার যাবে, আর বাঁদিকে গেলে তোমরা কেদারনাথ উঠতে পারবে। বাজে সকাল 9টা, আমরা এখন বেরোচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে। তো চলো গাড়ি করব। তো কাল রাতে আমরা গৌরীকুণ্ড থেকে এসে এই হোটেলেই ছিলাম, হোটেল নারায়ণ রেসিডেন্সি। চাইলে তোমরা এখানেও থাকতে পারো, এখানে রুম পরিষেবা তোমরা পেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেদারনাথের এক্সপিরিয়েন্সটা একটু বলবেন প্লিজ, কেমন হলো? ভালো নাইস এক্সপিরিয়েন্স। 22-44 কিলোমিটার আমরা কি করে যে উঠেছি সেটা আমরাই জানতে পারি, কিন্তু নেমেছি খুব ভালো। 3 ঘন্টায় নেমে গেছি, খুব ঠান্ডা ছিল। 3 ঘন্টায় নেমেছি। আর এই যে জিএমবিএন ক্যাম্পটাই খালি গন্ডগোল করেছে, ঠান্ডা একদম কিছুতেই আটকায়নি, কোনো ট্রেন কিছু করেনি। একটু হাঁটতে কষ্ট হয়েছে, এবার হাঁটতে তো হবে, আমরা জানতাম না এটা, বাট অত প্রিপারেশন ছিল না বলে। আর ট্রিপটা কেমন কাটলো? ট্রিপটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বলছি কেদারনাথ এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ট্যাক্সি জবাব নেই কোনো, মানে বলা যাবে না। কেদারনাথ এক্সপিরিয়েন্সটা প্লিজ শেয়ার করবেন একটু। কেদারনাথ এক্সপিরিয়েন্সটা একটু বলুন। না না, কেমন ঘুরলেন? ট্রিপটা কেমন? আমাকে দেখো, আমি আমার পা হ্যাঁ। কষ্ট করেছে, খুব ভালো লাগলো। আপনার? খুব ভালো লাগলো ভাই। একটাই খারাপ হলো যে রাস্তা অনেক খারাপ, এখন খারাপ ছিল না? বাকি সব ঠিক ছিল তো ভাই? ওয়েদার সব ঠিক ছিল, ওয়েদার তো তারপর চলে এলাম আমরা সোনপ্রয়াগের যেখানে গাড়ি স্ট্যান্ড, এখানে। তো এখান থেকে আমরা এবারে গাড়ি একটা করে নিয়েছি, তো এখান থেকে গাড়ি করে আমরা এখন হরিদ্বারের পথে রওনা দেবো। তো আমরা গাড়ি করে আবার হরিদ্বারের দিকে রওনা দিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে ধারীদেবী টেম্পল। তো আমরা ওপর থেকেই দেখে নিলাম, কেন নিচে প্রচুর লাইন ছিল দেখতে পাচ্ছিলাম। তো এই হচ্ছে ধারীদেবী টেম্পল। আর যাওয়ার সময় কারোরই মন ঠিকঠাক নেই, আবার ফিরে যাচ্ছি। এত একটা সুন্দর জার্নি, কেদারনাথের এই ট্র্যাক সারা জীবন মনে থাকবে। তো ধীরে ধীরে আস্তে আস্তে পাহাড়ও শেষ হয়ে গেল, এই সবে আমরা ঋষিকেশ ক্রস করছি। তারপরে আমরা রাতের বেলা গিয়েছিলাম হরিদ্বারে এসে দাদা বৌদির হোটেলে, ওখানে খাওয়া দাওয়া করে আমরা রাতের বেলায় এসে গেলাম স্টেশনে। আর এই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ঢুকছে। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।